কয়লা পাচার মামলায় ফের টপ গিয়ারে ইডি। বুধবার পশ্চিম বর্ধমানের বুদবুদ থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের বাড়িতে ফের হানা দিলেন তদন্তকারী অফিসাররা। তবে বাড়িতে কারো দেখা পাওয়া যায়নি। শুক্রবারই প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা জানিয়ে দরজায় নোটিশ সাঁটিয়ে ফিরে আসতে হয়েছিল ইডির আধিকারিকদের। ইডি সূত্রে খবর, কয়লা পাচার মামলায় এর আগে একাধিকবার বুদবুদ থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে তলব করা হয়েছিল, কিন্তু প্রত্যেকবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন এই পুলিশকর্মী। তবে ফের তাকে হাজিরা দিতে বলার জন্য বুধবার সকালে ওই পুলিশকর্মীর বাড়িতে গিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। হাজিরার নতুন তারিখ সম্বলিত নোটিশ সাঁটিয়ে ফিরে যান তারা। গত ৩রা জানুয়ারি কয়লা পাচার মামলা তদন্তে মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে একেবারে ম্যারাথন তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বাড়িতে ইডি নোটিশ টাঙিয়ে দিয়েছে। সূত্রের খবর, মনোরঞ্জন মণ্ডলকে এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছেন না তদন্তকারী অফিসাররা। তলবের নোটিশ পাঠানো হলেও তার কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, তিনি নাকি ছুটিতে রয়েছেন। এই পরিস্থিতিতে বুধবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার বেঙ্গল অম্বুজার 16 নম্বর স্ট্রিটে মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে যান ইডির আধিকারিকরা। তার বাড়ির দরজায় নোটিশ লাগিয়ে দেওয়া হয়। বাড়িতে ইডি নোটিশ টাঙিয়ে দিয়েছে। কয়লা পাচার মামলার তদন্তে বারবার সামনে এসেছে প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলের নাম। মনোরঞ্জন মণ্ডল একসময় এই জেলার বারাবণী থানার ওসি ছিলেন। সেই সময় তার বিরুদ্ধে ছিল একাধিক অভিযোগ। তারপরেই তাকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়। ডিসেম্বর মাসের শেষ দিকে কমিশনারেটের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় মনোরঞ্জন মণ্ডলকে বুদবুদ থানার ওসি করা হচ্ছে। কিন্তু মনোরঞ্জন মণ্ডলকে বুদবুদ থানার ওসি করার আগেই তার বাড়িতে চলে তল্লাশি। ডিসেম্বর মাসের শেষ দিকে কমিশনারেটের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে সেই দায়িত্বভার গ্রহণ করার আগেই তার বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মনোরঞ্জন মণ্ডলকে পুনরায় আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়েছিল। ইডি সূত্রে খবর, মনোরঞ্জন মণ্ডলকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। বারবার নোটিশ পাঠানো হচ্ছে, বারবার তিনি হাজিরা এড়িয়ে যাচ্ছেন। বুধবার সকালে সিটি সেন্টার সংলগ্ন তার বাড়িতে যায় ইডি আধিকারিকরা। আবার নতুন করে হাজিরার দিন সম্বলিত নোটিশ সেটে দিয়ে আসেন তারা। বাড়িতে ইডি নোটিশ টাঙিয়ে দিয়েছে।